শিয়ালের কাছে কিন্তু আঙ্গুর ফল টক লাগে, কারণ হচ্ছে শিয়াল সেটা উপর থেকে নিতে পারে না বা খেতে পারে না, এর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে একটা ব্ল্যাক ফরেস্ট কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা নিচে কিন্তু আমি একদম র চকলেট দিয়ে দিয়েছি, প্লাস কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি, যাতে কেকটা বোর্ডের সাথে খুব ভালোভাবে লেগে থাকে, কোনোভাবেই যাতে কেকটা সরে না যায়। এরপরে হচ্ছে আমি একটা স্পেশাল সিরাপ দিয়ে দিলাম, যেটার সাথে আমি কফিও দিয়েছিলাম। এখন আমি স্ট্রবেরি ক্রিম দিলাম। এখানে সাধারণত ব্ল্যাক ফরেস্ট কেকে ভ্যানিলা ক্রিমটা ব্যবহার করা হয়, কিন্তু আমার কাস্টমারের ডিমান্ড ছিল যাতে আমি এখানে স্ট্রবেরি ক্রিমটা ব্যবহার করি, এর জন্য আমি এখানে স্ট্রবেরি ক্রিমটা দিয়ে দিয়েছি। আসলে আপনারা কিন্তু চাইলে আপনাদের মন মতো যে কোনোভাবেই কাস্টমাইজ করে নিতে পারবেন, শুধুমাত্র ডিজাইন না, আপনারা ভেতরে ফ্লেভারটাও কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে আমি এখানে চেরি ফিলিং দিয়ে দিলাম। আমি প্রথমে যে কথাটা বলেছিলাম মূলত এই কথাটার কারণেই যে ব্ল্যাক ফরেস্ট কেকে আমরা সাধারণত চেরি ফিলিং বা স্ট্রবেরি ফিলিং ব্যবহার করে থাকি। তো এটার কারণে টেস্টটা একটু ট্যাঙ্গি লাগে, কিন্তু এই টকটক ভাবটার কারণে অনেকে ভাবে কি যে কেকটা হয়তো আমাকে বাসি দিয়েছে। তো এই ঘটনাটা অনেক বেকারসদের সাথে হয়েছে, তারা শেয়ার করেছে, ওইখান থেকে দেখে আমি আজকে বললাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমার সাথে কখনোই এরকম কোনো ঘটনা ঘটেনি, মানে আমার কাস্টমাররা কখনোই এরকম কোনো রিভিউ দেয়নি। আমি প্রথম দিকে খুব ভয়ে থাকতাম যে আল্লাহ, ব্ল্যাক ফরেস্ট কেকের অর্ডার এসেছে, এখন যদি কাস্টমার এটা ভাবে। কিন্তু পরে আস্তে আস্তে যখন সবাই পজিটিভ রিভিউ দিতেছে, তখন আমার ভিতরে একটা সাহস হলো যে না, এটা এখন আর কেউ বলবে না, এখন সবাই আসলে ফ্লেভারটা সম্পর্কে জেনে গিয়েছে। তো যাই হোক, উপরে হচ্ছে এরপরে আমি একটা চকলেট গানাশ দিয়ে দিলাম। এটা আমার কাস্টমারের ডিমান্ড ছিল, আমার কাস্টমার এভাবে এভাবে আমাকে ডেকোরেশন করতে বলেছে, আমি ঠিক সেভাবেই করতেছি। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হলো যে আপনারা কিন্তু যে কোনো ফ্লেভারের কেক নিতে পারেন, আর যে কোনো ফ্লেভারের কেকের মধ্যে যে কোনো ধরনের ডিজাইনটাও করতে পারেন। মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা অনেক সময় বলেন যে স্ট্রবেরি কেকের ডিজাইনটা আমাকে দেখান, তো আসলে ফ্লেভারটা হচ্ছে সবসময় কেকের ভিতরে থাকে, উপর দিয়ে ফ্লেভার কিন্তু বোঝার কোনো উপায় নাই। আপনারা উপরে যে কোনো ধরনের কাস্টমাইজ করে ডিজাইন নিতে পারেন, বিভিন্ন ধরনের থিম বেসড, বাট আপনার ভিতরে ফ্লেভারটা থাকবে। তো আপনারা যেই ডিজাইনটা দিতে চান সেই ডিজাইনটা আমাদের দেখাবেন, যেই ফ্লেভারটা চাচ্ছেন সেটা আমাদের বলবেন, আর কতটুকু ওজনের মধ্যে চাচ্ছেন সেটা আমাদের বলবেন, তাহলেই কিন্তু আপনাকে আমরা একটা প্রাইস বলতে পারবো। আসলে প্রাইসগুলো কিন্তু এই তিনটা জিনিসের উপর নির্ভর করে, ওজন, ফ্লেভার প্লাস ডিজাইন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার কেকটাও ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছি। আর দেখেন কেকটা কত বেশি সুন্দর লাগতেছিল, গোল্ডেন, চকলেট কালার, রেড, এইসবের কম্বিনেশনে। তো কেকটা আমি বক্সে করে ফেললাম। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে উপরে যদি আমি একটু গোল্ডেন ডাস্ট দিয়ে দেই তাহলে হয়তো কেকটা আরও বেশি সুন্দর লাগবে। এর জন্য আমি একটা ব্রাশের সাহায্যে উপরে কিছু গোল্ডেন ডাস্ট কালার দিয়ে দিলাম। আর এটাতে কেকের লুকটা অনেকটা চেঞ্জ হয়েছে, যেটা ভিডিওতে একদমই বোঝা যায় না, কিন্তু বাস্তবে আসলে বোঝা যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।